This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শ্যামবাজার থেকে সল্টলেক বিজেপিকে বিজেপির হিন্দুত্ব এজেন্ডাকে নিশানা করে পোস্টার তৃণমূলের। একই পোস্টার পড়লো বাঁকুড়াতেও, মানে জেলাতেও। পোস্টারে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণ মন্ত্রী নাই। হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই। ওই যে বলছি কলকাতা যে পোস্টার, সেই পোস্টার পড়েছে জেলাতেও। একই সঙ্গে তিনটে ছবি আমরা দেখাচ্ছি তিন জায়গার। আমরা দেখাচ্ছি শ্যামবাজার, হাতিবাগান, সল্টলেক, পাশাপাশি বাঁকুড়ার কথা আপনাদেরকে বললাম, সেখানে একই ধরনের পোস্টার পড়েছে। হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালির পূর্ণ মন্ত্রী নাই। কেন্দ্রকে রুখতে এবার কি বাঙালিয়ানাকেই নিশানা করছে তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, সেরকমই ব্যানার পোস্টার অন্তত দেখা যাচ্ছে, যাতে পরিষ্কার লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালির পূর্ণমন্ত্রী নাই। এবং কারা লিখেছেন সেটাও স্পষ্ট, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা। এর পাশেও যে পোস্টারটি রয়েছে, ব্যানারটি রয়েছে, তাতে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। আরও রয়েছে ব্যানার পোস্টার, সেখানেও লেখা রয়েছে হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই। এইভাবে শ্যামবাজার অঞ্চল পুরোটাই ব্যানার পোস্টারে ছয়লাভ করে দেওয়া হয়েছে। 2021-এ বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেসের স্লোগান উঠেছিল বাংলা তার মেয়েকে চায়। এবার এই বাঙালি আনাকেই কি হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস? রাজনৈতিক মহলে এমনই প্রশ্ন উঠছে। ক্যামেরায় দেবুর সঙ্গে সমর, TV9 বাংলা, কলকাতা। আজকে সাধারণ বাঙালি হিন্দুরা প্রশ্ন করছে যে বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল, যা অনেক বিজেপি শাসিত রাজ্যের তুলনায় সংখ্যায় বেশি। সেই সমস্ত রাজ্য কেন্দ্রীয় সরকারে ভারতীয় জনতা পার্টির মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পেলেও বাঙালি কেন, হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলবো, হাতির দেখানোর দাঁত আর হাতির খাওয়ার দাঁত দুটো দুরকম। বিজ্ঞাপনের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই, যারা দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে। অর্থাৎ সেবা দেওয়ার বেলা তারা ভাই, আর ভোট নেওয়ার বেলা হিন্দুরা ভাই। এটা কি করে হতে পারে? বাঙালির পূর্ণ মন্ত্রী নাই। তারা যখন ছিল কটা মন্ত্রী ছিল? নাটক করেছেন, রিজাইন করা, চলে আসা, রাতারাতি মন্ত্রী পাল্টে দেওয়া। বাঙালির যা ইমেজ খারাপ করেছেন, বাঙালির উপরে কেউ বিশ্বাস করছে এখন? হ্যাঁ, হবে পূর্ণমন্ত্রী যথাসময়ে চিন্তা করা দরকার নেই, সেটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। 1925 সাল থেকে কংগ্রেসের লড়াই আরএসএসের সঙ্গে এই জায়গাটায় হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, একই বৃন্তে দুটি ফুল। তাই বলেছি আমরা সারা জীবন, আজও বলছি। আমাদের জীবনে দুর্গাপুজো আছে, ঈদ উল ফিতর আছে, সবই আছে, উপবাস আছে, রমজান মাসের সিয়াম আছে, ইফতার আছে, সব মিলিয়ে তো আমরা বাঙালি বড় হয়েছি। মানুষ তৃণমূলকে জেনেছে, মানুষ তৃণমূলকে চিনেছে, তাদের প্রাতিষ্ঠানিক খুন দেখেছে, প্রাতিষ্ঠানিক লুট দেখেছে, সীমাহীন লোভ দেখেছে, গণতন্ত্র ধ্বংস দেখেছে, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ দেখেছে, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙচুর করতে দেখেছে, বহিরাগত শার্প শুটার নিয়ে আসতে দেখেছে। তাই তৃণমূল এখন অতীত, তৃণমূলের থেকে মানুষ পরিত্রাণ চাইছে। তাই মানে বিদায়ের ঘন্টা যখন বেজে গেছে, তখন হতাশা থেকে এইদিকে দিকে এ ধরনের পোস্টার লাগাচ্ছে। মানে হঠাৎ যেন মনে হচ্ছে যে পশ্চিমবাংলার রাজনীতি মানে কে কত বেশি ধর্মের প্রচার করতে পারে। হিন্দু হিন্দু বলে একটা পোস্টার পড়ে গেল বাঁকুড়াতে বিজেপি, তারপরে পড়ে গেল চুচুড়াতে বিজেপি, তারপরে দেখে দেখে ঠিক বিজেপির পদ দেখেই তো তৃণমূল চলে। শ্যামবাজার সহ নানা জায়গাতে বা তৃণমূলও নাকি একই রকম পোস্টার দিয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ ব্রাহ্মণ, কেউ শিডিউল কাস্ট। ভোটের ধান্দায় যে যার মতন করে চলছে। এটা আমাদের সংবিধান সম্মত মনোভাবের সঙ্গে যায় না। বিজেপি করলেও যায় না, তৃণমূল করলেও যায় না। ওই যে বলছিলাম না যে শুধুমাত্র কলকাতা নয়, জেলাতেও একই ছবি। বাঁকুড়ার ছবি আমরা দেখালাম একটু আগে আপনাদেরকে, মালদার ছবি দেখাচ্ছি, মালদাতেও একই পোস্টার। ব্যস্ততম LIC মোড় সহ একাধিক এলাকায় এই পোস্টারের ছয়লাভ।
পোস্টারের নিচে লেখা তৃণমূলের আইটি সেল, যদিও কে বা কারা পোস্টার সাঁটিয়েছে তা এখনো স্পষ্ট করা হয়নি মালদার ক্ষেত্রে। একাধিক প্রশ্ন সেখানে ঘুরছে। বিজেপিকে দেখে নকল করছে তৃণমূল, কটাক্ষ করছে গেরুয়া শিবির। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, জেলার ছবি, মালদার ছবি দেখাচ্ছি, পাশাপাশি বাঁকুড়ার ছবিও দেখাচ্ছি। এটা কারা লিখেছে? এটা কি রাতের অন্ধকারে লিখেছে নাকি? এই যে স্লোগানটা লিখেছে, এটা যারা লিখেছে তৃণমূল, তারাই তো এটা বুঝতে পারছে না। হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খায়, এটা মাথা মুন্ডই তো নাই। কে বা কারা করেছে এ ব্যাপারে বলবো পুলিশ দেখবে, আমরা কোনোদিন এই কাজগুলো করি না। এদিকে বিধানসভায় বিজেপি বিধায়কদের দাওয়াই দিলীপ ঘোষের, নিজের এলাকায় ভালো করে কাজ করুন, দলকে এবার জেতাতেই হবে, চা চক্র করুন, বাজারে ঘুরুন, লোকের সঙ্গে ভালো ব্যবহার করুন, জনসংযোগ আসল বিষয়। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ, একবার শোনাই সেই মুহূর্তে ঠিক কি বলছিলেন। সবার তো বসার জায়গা নাই, দাঁড়িয়ে থাকুন। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, এ রাজ্যে এখনো পর্যন্ত বিজেপি সর্বকালের নিঃসন্দেহে ভালো রেজাল্ট দেওয়া সভাপতির নাম দিলীপ ঘোষ। তিনি যখন নির্বাচনের 1 বছর আগে এই ধরনের মন্তব্য করছেন, এই সাজেশন দিচ্ছেন, তাহলে কি কোথাও গিয়ে এর একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য রয়েছে? একেবারেই তাই, এবং সেই কারণেই, কারণ তার যে অভিজ্ঞতা রয়েছে এবং তিনি যেহেতু সফলতম রাজ্য বিজেপি সভাপতি, তার আমলেই বিজেপির বিধায়ক সংখ্যা 77-এ পৌঁছেছিল, 18 জন সাংসদ জিতেছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই দিলীপ বাবু আজকে যে নির্দেশ দিচ্ছেন সেটা মূলত দেখো জনসংযোগের, এবং বিজেপির বিধায়কদের জনসংযোগের ঘাটতি থাকা নিয়ে বারংবার কিন্তু দলের অন্দরেও প্রশ্ন উঠেছে। এমনকি দলের কেন্দ্রীয় নেতৃত্ব তারাও বারংবার বলেছেন যে আপনারা জনসংযোগের উপরে জোর দিন, জনসংযোগে নজর দিন, মানুষের সঙ্গে কথা বলুন। দেখো শুভদীপ, ঠিক একই রকম ভাবেই দিলীপ ঘোষও কিন্তু আজকের দলের বিধায়কদের সঙ্গে যে বৈঠক করেন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে, সেই বৈঠকেও সেই দিকটার উপরে নজর দিতে বলেছেন। এবং কিছুদিন আগে শুভেন্দু অধিকারীও ঘরোয়া বৈঠকে দলের বিধায়কদের ঠিক একই পরামর্শই দিয়েছিলেন যে আপনারা মানুষের কাছে যান, মানুষের সঙ্গে কথা বলুন, বাকি বিষয়টা দলীয় নেতৃত্ব সামলে নেবেন। অর্থাৎ বিজেপির বিধায়করা বারংবার নির্বাচন হয় না যে বিষয়টা সামনে নিয়ে আসে, সেই জায়গা থেকে দলের বিধায়কদের বের করে নিয়ে আসা যেমন, এবং দলীয় বিধায়করা ঠিক কি কাজ করবেন, কি ভূমিকা হবে আগামী 1 বছর ধরে, সেই বিষয় নিয়ে মূলত জনসংযোগের ওপরই কিন্তু জোর দিলেন দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী সকলে। ধন্যবাদ প্রদীপ্ত।